বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে জুম বৃষ্টি হচ্ছে, আর বাসায় যদি এভাবে বোনা খিচুড়ি রান্না না করি তাহলে যেন বৃষ্টির দিনের এই মুহূর্তটা একদম অসম্পূর্ণই থেকে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে খুবই মজাদার এবং সহজভাবে একটি খিচুড়ির রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে তুলে রেখেছি, আর এখানে 4 টেবিল চামচ তেল নিয়েছি, তার মধ্যে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা দিয়েছি। এগুলো দিয়ে আমি 1-1.5 মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এরপর এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1/2 চা চামচ দিয়েছি জিরা বাটা দিয়ে এগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিচ্ছি এখানে মাংসের মশলা, যেটা আমি নিজে তৈরি করেছি। এরপর 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 3-4টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এতটা সহজভাবে আজকের খিচুড়িটা আমি তৈরি করে দেখাবো, যেটা নতুন রাঁধুনি প্রবাসী বেচালরা ঝটপট তৈরি করে নিতে পারবে। এরপর লাস্টে আমি এখানে জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো করে দিয়েছি, আর দিয়েছি জিরা বাটা পানিটুকু দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে তেলটা যখন ছেড়ে দিয়েছে, ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা 600 গ্রাম গরুর মাংস দিয়ে দিয়েছি। এখানে তেল চর্বি সহ ছিল, হাড় ব্যবহার করিনি, শুধু তেল চর্বি সহই মাংসটা দিয়েছি। এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এরপরে চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করব 3-4 মিনিটের মতো। এরপরে আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। এই অবস্থায় চুলার জালটা অফ করে দিয়েছি। গরম থাকতে টক দই দিলে সেটা ফেটে যায়, তাই চুলার জালটা অফ করেই টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের মতো মাংসটাকে রান্না করেছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এতে করে মাংসটা একদম পারফেক্টলি সেদ্ধ হবে। তবে আপনাদের মাংস সেদ্ধ হতে কতটা সময় নেয় সেটা বুঝে এখানে পানিটা অ্যাড করে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে আমি 20 মিনিটের মতো রান্না করেছি। আমি অফ ক্যামেরা চেক করে দেখেছি আমার মাংসটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভুনা ভুনা হয়েছে, মাংসটা 80% রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে চাষি পোলাওর চালের 2 পট চাল আর নিয়েছি অফ ক্যামেরায় ভেজে রাখা 1 কাপ মুগের ডাল, আর চালের সঙ্গে অ্যাড করে চাল এবং ডালটা খুব ভালো করে ধুয়ে 30 মিনিট আগে আমি পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন চালটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে। তো চালটা এভাবে ভিজিয়ে রাখলে সেই চালের খিচুড়ির চালটা রান্নার পরে লম্বাটে হয়, আর খিচুড়িটার চাল ভেঙে যাবে না, খুব সুন্দর হবে, ঝরঝরা হবে। তো এরপরে আমি চালটা দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এখানে পানির পরিমাণটা চালের ডাবল দিয়েছি। যদি চাল নতুন হয় তাহলে পানির পরিমাণ 1/2 কাপ কমিয়ে দিবেন, আর যদি পুরানো চাল হয় তাহলে চালের ডাবল পরিমাণ দিলেই সেই খিচুড়িটা পারফেক্টলি হবে। এটা পোলাও এবং খিচুড়ি দুটার মাপ এক। তো এরপরে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়েছি এবং স্বাদ মতো লবণও দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করেছি 3-4 মিনিট। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে। এই পর্যায়ে কিন্তু খুব নাড়া যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। তো এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করেছি। এরপর এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 3 টেবিল চামচ ভাজা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঘি থাকে এই অবস্থায় ঘি দিয়ে দিবেন, আমার কাছে ছিল না তাই ঘিটা স্কিপ করেছি। ঘিটা দিলে খিচুড়ি থেকে আরও সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবেই 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পর আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম গরম খেতে এত বেশি মজার ছিল কি বলবো।
একবার হলো এই ঝুম বৃষ্টি থাকতে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ যেন মুখে লেগেই থাকবে। আমার বাচ্চা সহ আমরা খুবই পছন্দ করে খেয়েছি। আর খিচুড়ি যতই মজা হোক না কেন, আমার কিন্তু সেই খিচুড়ির সাথে একটু ভর্তা লাগবেই। তো সেটার রেসিপিও আজকে করেছি, তবে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আর এই যে গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি, উপর থেকে একটু দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। এরপর আমি একটু সাজিয়ে নিচ্ছি, মানে একটু ঢং করছে খিচুড়িটা এভাবে, মানে একটা কাপের মধ্যে ঢেলে একটা লাভের মতো তৈরি করেছি। এরপর পেঁয়াজের বেরেস্তা আর নিয়েছি ওই যে কাঁচামরিচের যে ভর্তা করেছি সেটা, এরপর লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে পটল ভাজি করেছি। মানে খিচুড়ি বা পোড়ার সাথে পটল অথবা বেগুন ভাজা তো লাগবেই, আর তার সাথে যদি হয় ভর্তা, আর তো কথাই নেই। যত মাংস বোনা, মাছ বোনা, ডিম বোনা যেটাই নেন না কেন, খিচুড়ির সাথে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ভর্তা। আর ভর্তা না হলে আমার যেন খিচুড়ি খাওয়াই চলে না মজা করে। তো আজকে খুবই মজা করে খেয়ে নিয়েছি। এই খিচুড়িটা সার্ভ করার সাথে সাথে তৃপ্তি নিয়ে খেয়েছি, কি বলবো, এতটাই মজার ছিল। দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে আপনাদেরও লোভ লেগে গিয়েছে। আমার তো এই যে ভয়েস ওভার করছি এখনও লোভ লাগছে, মানে আমি এতটা তৃপ্তি নিয়ে খেয়েছি। এবং গরম গরম খিচুড়িটা ছিল একদম সেরা স্বাদের। তো এই তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, ধৈর্য ধরে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।